সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনারা অপেক্ষা করে থাকেন এই প্রোগ্রামের জন্য, কারণ আমাদের জীবনে অনেক কিছু জানার ইচ্ছে রয়েছে এবং সেই জানা থেকে আমরা জেনে নিই যে কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে। সেই সমস্যার সমাধান কিন্তু ভীষণভাবে দরকার, আর ঠিক সেই কারণেই এই অনুষ্ঠান মানে আচার্য শ্রী দুলাল শাস্ত্রী, এবং তার সাথে থাকেন আপনারা অপেক্ষা করে থাকেন যে কিভাবে কথা বলবো, কিভাবে যোগাযোগ করব। তাই প্রথমেই নাম্বারটা শেয়ার করব 25712255 এবং 40081437 এই নাম্বারে আপনারা একদম সরাসরি কথা বলতে পারছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু প্রথমেই আলোকপাত করি যে আমরা তো জানি সামনেই কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সমস্ত রকমের পরীক্ষাগুলো কিন্তু সময় এগিয়ে আসছে। এই সময় বাবা মায়েদের টেনশন একটা থাকে যে প্রিপারেশন কেমন হচ্ছে, রেজাল্ট কেমন হবে, সেই বিষয়ে টেনশন করতে গিয়ে অনেক সময় আমরা কিন্তু শরীরের দিকে যত্নটা নিতে ভুলে যাই, অর্থাৎ দিনরাত এক করে পড়াশোনা করি, অনেক সময় কিন্তু শরীর বেগরবাই করে। পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছেন আপনি, সব জানা জিনিস কিন্তু ভুলে যাচ্ছে সন্তান। এই জায়গাগুলোকে কিভাবে রিপেয়ার করা যায়, কিভাবে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে এখান থেকে বেরোতে পারেন, এই সব বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছে আচার্য শ্রী দুলাল শাস্ত্রী, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। একদম। আজকে সঠিক দিশাতে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা সকলে চিন্তিত ভাবিত রেজাল্ট কেমন হবে, সন্তানের রেজাল্ট নিয়ে, কিন্তু আমরা এটা মাথা থেকে বেরিয়ে যায় যে সে পরীক্ষার সময় সুস্থ থাকবে তো, সে পরীক্ষাটা ঠিকমতো দিতে পারবে তো। এবং হলে গিয়ে অনেকেরই কিন্তু এক্সাম ফোবিয়া কাজ করে, এই যে আবার সকলেরই যে হচ্ছে তা না, সবার হয় না। আজকে জানবো কোন জাতক জাতিকা এগুলো ফেস করতে পারে এবং এখান থেকে বেরিয়ে আসার উপায় কি আছে। খুব ভালো একটা প্রশ্ন। আর হাতে গোনা কয়েকটা দিন, একদম কয়েকটা দিন পরেই আমার ছোট ছোট ভাই বা বোন যারা আছো তাদের মাধ্যমিক পরীক্ষা, এবং আর কয়েকটা দিন পরেই যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের পরীক্ষা। দিদি যে বিষয়টা বললো, অনেকেই আছেন যারা পরীক্ষার হলে বসে নার্ভাস হয়ে যায়, নার্ভাস ফিল করে, এবং অনেক সময় জানা জিনিসগুলো ভুলে যায়, সঠিকভাবে লিখতে পারে না, কতটা লিখতে হবে আর কতটা ছাড়তে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারার কারণে তার এক্সামটা খারাপ হয়ে যাচ্ছে। এটা যেমন একটা পার্ট আমি নিজে ব্যক্তিগতভাবে পেয়েছি, এমন বেশ কিছু ক্লায়েন্ট পেয়েছি যাদের প্যারেন্টস, তাদের পিতামাতা আমার চেম্বারে এসে জানাচ্ছে ছেলে আমার অতি ভালো, পড়াশোনায় অতীব ভালো, কিন্তু যখনই পরীক্ষার ডেট শুরু হয়ে গেল তখন থেকে তার শারীরিক দিক থেকে সমস্যা হয়ে যায়, শরীর খারাপ হয়, এবং সেটা একটা পরীক্ষা দুটো পরীক্ষা নয়, প্রায় সময় দেখা গেছে বা বছরের পর বছর দেখা গেছে পরীক্ষাটা এলেই প্রচন্ডভাবে ডিস্টার্ব হয়। সুতরাং যে সমস্ত ভাই বা বোনেরা আছো বা এই মুহূর্তে যে সমস্ত গার্জেন, অভিভাবক আমার এই অনুষ্ঠানটা দেখছেন, আজকের কয়েকটা পার্ট, কয়েকটা অংশে বিভক্ত করে আমি আলোচনা করব কিভাবে এই পরীক্ষার সময় মেন্টালি, ফিজিক্যালি স্ট্রং থাকা যায়, কিভাবে আমাদের বিদ্যার প্রতি একাগ্রতা বৃদ্ধি করা যায়, কিভাবে আমাদের মনোযোগ বৃদ্ধি করা যায়, কিভাবে আমরা সঠিক সময় সিদ্ধান্ত নিয়ে ঠিকঠাক অ্যান্সারটা দিয়ে বেরিয়ে যাব, সেটা ঠিকঠাকভাবে করা যায়। এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি অবশ্যই আজকের একটা বা দুটো চেষ্টা করব, এক দুটো টোটকা কিছু দিয়ে দেওয়ার, যে টোটকাটা অ্যাপ্লাই করলে, হ্যাঁ, যে একদম বাস্তবতা, যে ছেলেটা একদম পড়াশোনা করে না, বইয়ের সঙ্গে সম্পর্ক নেই, সে 90 পাবে টোটকা করলে, এটা ভাববেন না। কিন্তু হ্যাঁ, যে ছেলেটা মোটামুটি ভালোভাবে পড়াশোনা করছে, এডুকেশনের মধ্যে আছে, কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা অত্যাধিক, ঠিকঠাক ভাবে মনোযোগটা দিতে পারছে না পড়াশোনায়, ঠিকঠাক ভাবে এগোতে পারছে না, তাদের জন্য এই টোটকা 100 আমি বলবো না, 100-এ কয়েক 100 কার্যকরী। কারণ আমি যে টোটকাটা বলবো বা যে টোটকাগুলো আমি বলবো সেগুলো আমি বিগত বেশ কয়েক বছরে অ্যাপ্লাই করেছি, আমি রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। একদমই, আমরা আসবো আলোচনায়, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
আচ্ছা, আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 6/1/2000 সময়। সকাল 11টা 1। আচ্ছা, জন্মস্থান হাওড়া। হাওড়া। কেমন লাগছে অনুষ্ঠান? খুবই ভালো লাগছে। দাদাকে যে আজকে মানে খেয়েছি ফোনেতে, এইটাই ঠিক। হবে। প্রথমে আপনাকেও প্রণাম জানাই। আমার অনুষ্ঠান দীর্ঘদিন দেখছেন, আপনার কথার ভয়েসেই বোঝা গেল। যাই হোক, আপনার মেয়ের যে ডেট অফ বার্থ আমাকে বললেন 6 তারিখ জানুয়ারি মাস 2000 সাল, হ্যাঁ জন্মবার হলো বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ। ধনু রাশি, মীন লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ এবং অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছে। এগুলো হয়তো আপনার জানা আছে। হ্যাঁ বর্তমানে চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা। একটা জিনিস আপনাকে আমি পরিষ্কার বলবো, বা যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, আমি তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি, এই যে অমাবস্যা যে তিথি, এই অমাবস্যা তিথিতে জন্মানো সন্তান, জাতক বা জাতিকা, তাদের কিছু না কিছু জীবনে একটা প্রবলেম দেবেই। বলছি ওইটা। এটা ঘটবেই এবং এবং ঘটবেই, ওর লাইফে ঘটবেই। এবং আপনি একটা মানে বিষয় আমাকে শেয়ার করুন, সমস্যা কি হয়েছে, কেন হয়েছে সেটা পরে বলবো। সেই সমস্যার সমাধানের জন্য কোনো জ্যোতিষ বন্ধু বা কোনো তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছিলেন? না না, কোনোদিনও যোগাযোগ করিনি। গত নভেম্বর মাসে এই যে গেল 28শে নভেম্বরে মেয়েকে দিয়ে দিলাম। হুম 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 নিয়ে দুদিন পর মানে বৌভাতের পরের দিনই ছেলেটা দেখলো, ফোনেতে দেখতে পেলো জড়িয়ে আছে। আমার মেয়ে ওখান থেকে আমি সোজা মেয়েকে নিয়ে চলে এসেছি। এর পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন তো ডিস্টার্ব হবে। প্রথমেই বললাম এই যে অমাবস্যা তিথি, পাশাপাশি বর্তমানে চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা। রাহু হলো ঝুট, ঝামেলা, অশান্তি। কিছু নেই, হঠাৎ করে দুম করে কিছু একটা ঘটলো, একদম পুরো বাড়িময় বিস্ফোরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটা তার ঘটবেই। আর সব থেকে বড় কথা হলো, এই জন্মকুণ্ডলিতে আপনার মেয়ের জন্মকুণ্ডলী অনুযায়ী লগ্ন থেকে দ্বাদশে মঙ্গল অর্থাৎ মাঙ্গলিক। এবং এই যে মাঙ্গলিক অনেক প্রকারের আছে। লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, চতুর্থে থাকলে হয়, সপ্তমে থাকলে হয়, অষ্টমে থাকলে হয়, দ্বাদশে থাকলে হয়। এগুলোর মধ্যে সব থেকে বেশি ভয়ঙ্কর হলো দ্বাদশে মঙ্গল থেকে যদি মাঙ্গলিক যোগ তৈরি করে, পারিবারিক জীবন নষ্ট করে দেয়, দাম্পত্য জীবন নষ্ট করে দেয়। এবং এই জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার মেয়ের প্রথম বিবাহ তো প্রায় একটা ডিস্টার্বের মধ্যে এসে গেছে। হ্যাঁ একদম। আপনি যদি মনে করেন 1 বছর পর কি 2 বছর পর সেকেন্ড ম্যারেজ দেবেন, কি থার্ড বিবাহ দেবেন, তৃতীয় বিবাহ দেবেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো আসবেই। কিন্তু এই যে আপনি বলেন, এ বাবা, এই বাবাটা কেন? আপনার একটু জ্বর হয়েছে, জ্বর। আপনি যদি বাড়িতে বসে থাকেন যে আমার জ্বর হয়েছে, আমি কি করব, এটা কি সমাধান? না না। আপনি কি করবেন বলুন তো? আপনার যদি 4-5 দিন, 1 সপ্তাহ যদি জ্বর হয়, আপনি কি করবেন? হ্যাঁ, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। একদম। এবং শুধু ডক্টরের কাছে গেলেই হবে না। ডক্টরের কাছে গেলাম, আমি ফিস পে করলাম, একটা প্রেসক্রিপশন দিয়ে দিল, আপনি বাড়িতে চলে এলেন, আপনার কি রোগ সারবে? তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে বলুন? হ্যাঁ, প্রতিকার করতে হবে। ওষুধটা খেতে হবে। হ্যাঁ, ওষুধ না খেলে সারবে না। ছাড়বে না। ঠিক, আমি পরিষ্কার বলছি, আপনার মেয়ের রোগ আছে, সেই রোগ থেকে নিবারণের জায়গা আছে এবং সঠিকভাবে প্রতিকার যদি করা যায় 100% রিকভার করা যাবে। আচার্য সিদুল আলামি এত পরিষ্কার বলছি, আপনার মেয়ে আমার বোনের মতো বোন, এই বোনটাকে আমি সঠিকভাবে, কিন্তু শুধুমাত্র দাম্পত্য জীবন নয়, ওকে ভালোভাবে একটা জায়গায় প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে করে দিতে পারবো। আমি তাহলে আপনার সাথে যোগাযোগ। একদম, এই অনুষ্ঠানের পর একটু সরাসরি কথা বলে নিন এবং যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে বেরোতে হলে কিন্তু অতি অবশ্যই আগে সমস্যাগুলোর রুটটা চিনতে হবে। রুট যদি চিনে যান
তাহলে দেখবেন সমাধানের রাস্তাটাও কিন্তু বেরিয়ে আসছে। তো সেক্ষেত্রে বলবো অতি অবশ্যই যারা অনুষ্ঠানটা ফলো করছেন একদম বুকিং নাম্বারগুলো নোট ডাউন করুন এবং যে চেম্বার কাছে হয় সেই চেম্বারে পৌঁছে যাওয়ার চেষ্টা করুন ভালো থাকার জন্য। চলে আসবো আজকে যে বিষয়টা ছিল, আজকে যে বিষয়ে আলোচনা তো অবশ্যই করব। এই যে বোনটির যে জন্মছক, অনেক সময় অনেক গার্জেন আছেন না, ঝামেলা ঝঞ্ঝাট তো কপালে আছে, কি করা যাবে, ঠিক কথা, কপালে আছে কি করা যাবে। আরে বাবা, কপালে তো আছে কিন্তু সেটা তো রিকভার করা যায়। একটা সমস্যা হয়ে গেল আমি বয়ে নিয়ে যাব, এটা কোনো সলিউশন নয়। আপনার মাঙ্গলিক থাকতে পারে, কালসর্পযোগ থাকতে পারে, কেমদ্রম যোগ থাকতে পারে, বিষ যোগ থাকতে পারে, আপনার জন্মকুণ্ডলিতে বর্তমানে শনি সাড়ে চলতে পারে। আপনি যদি ভয়ে ভীতিতে আতঙ্কিত হয়ে যদি যান, আর কোন একজন বলেছে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, তেই হয়ে যাবে, সুতরাং আমি হতাশায় পড়ে গেলাম, ভেঙে পড়লাম, না। আচার্য শ্রী দুলাল একদম পরিষ্কার বলে, বি থিঙ্কিং পজিটিভ, পজিটিভ ভাবে ভাবুন। এই পৃথিবীতে, এই জগতে সমস্যা নেই এমন কোনো মানুষ নেই। কারোর 20% সমস্যা, কারোর 80% সমস্যা থাকতেই পারে। কিন্তু এই জন্মকুণ্ডলিতে সমস্ত কিছু লিখিত রয়েছে, জন্মকুণ্ডলিতে সমস্ত কিছু রয়েছে, সেখান থেকে বেরোনোর রাস্তাটাও আছে। তাই আমি বলি, জীবনে একবার হলেও কোনো সঠিক, আমি কোট করে বলছি, সঠিক জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, যিনি সাবজেক্ট জানেন, যিনি সায়েন্সের উপর বেস করেন, যিনি ম্যাথ জানেন, অঙ্ক জানেন, এরকম কোন শিক্ষিত জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। আপনার জন্মকুণ্ডলীটা সঠিকভাবে অ্যানালাইসিস করুন এবং সেখান থেকে ছোট্ট ছোট্ট যে সমস্যাগুলো আছে সেটা আপনি সংশোধন করুন। সেই সংশোধন জ্যোতিষ মতো, আমি ব্যক্তিগতভাবে জ্যোতিষ মতেও করি, তন্ত্র মতেও করি। দুটোকে কম্বাইন করে আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি এই রেজাল্ট হবেই, হবে না বলে কিছু নেই। আমার কাছে যারা আসে তারা প্রত্যেকেই জানে, আমি হ্যাঁ বলি অথবা না বলি, মাঝখানে হতে পারে, চলতে পারে, খেতে পারে, এই সমস্ত শব্দ অ্যাভয়েড, হবে হ্যাঁ অথবা না। একদমই তাই। আমাদের পরের বন্ধু কে রয়েছেন একটু দেখে নিন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি রায়গঞ্জ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের আচ্ছা, ছেলের নামটা বলুন। নাম বিশ্বজিৎ সাহা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 26/8/2003। সময়? বেলা 12টা 20 দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায়? রায়গঞ্জ। সঙ্গে থাকবেন। নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখে অনেক দিকে চেষ্টা করতেছি কিন্তু পারছি না। ঠিক ঠিক। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? ভালো। ভালো। আপনার ছেলের জন্মবার তো মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, হ্যাঁ এগুলো জানা আছে? হ্যাঁ জানা আছে। বর্তমানে রাহুর মহাদশা ভুল বললাম, বর্তমানে শুক্র গ্রহের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। ছেলেটা কি করছে? কাজবাজের জায়গা থেকে তো ডিস্টার্ব হবে, ওর কি করছে? এখন বর্তমানে ব্যবসা করছে। দুদিন আগে ওর বাবা মারা গেছে, ব্যবসা ধরছে। ব্যবসার জায়গাটা কেমন চলছে? ওর মাথা তো ভুলে যাচ্ছে দাদা, কিছুই বুঝতে পারছি না। এর কারণ এই জন্মকুণ্ডলিতেই আছে। প্রথমত আপনার বাড়িটাকে ঠিক করতে হবে, আপনার বাড়িটা ভালো নয়। আচ্ছা। বাস্তু সমস্যা থাকার কারণে আপনার যে হাজবেন্ড, হুম। তার এইভাবে মৃত্যুটা কিন্তু উচিত ছিল না বা হওয়া উচিত ছিল না। এটা কি লোকের কোনো? দেখুন, কিছু কিছু বিষয় ওভার টেলিভিশনে তো বলা যায় না, কিছু বাধ্যবাধকতা থাকে, একটা ক্ষতি আছে। আপনি পরে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাকে ডিটেইলসে বলবো, কারণ এইভাবে ওভার এটা বলাটা উচিত নয়। আর এই ছেলেটির কর্মের দিক থেকে ও এগোতে পারবে না, প্রচন্ড ভাবে মাথা গরম করার একটা টেন্ডেন্সি রয়েছে। হ্যাঁ মাথা গরম করে তো, থেকে মাথা গরম করে। এবং যখন রেগে যায় তখন কে মা, কে দাদা, কে দিদি ই করে না। কি আদৌ কি ব্যবসা কি করতে পারে না, ব্যবসা জায়গা ডিস্টার্ব, আপনি ব্যবসার সরাসরি স্থানটা যোগাযোগ ডিস্টার্ব, করুন। পারিবারিক জায়গাটা মারাত্মকভাবে খারাপ এবং কিছু ক্ষতির বিষয় তৈরি হয়ে আছে। জীবনে উঠতে পারবে না ছেলেটি।
হ্যাঁ, আমি যে কথাটা বলছি হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। লগ্নে কেতু শারীরিক দিক থেকে অবশ্যই আস্তে আস্তে করে খারাপের দিকে যায়। শুধুমাত্র লগ্নে কেতু নয়, লগ্ন অধিপতিও ডিস্টার্ব, শারীরিক দিক থেকেও আস্তে আস্তে করে খারাপের দিকে যাবে। মাথা গরম হবে, কাজে বসবে সেভাবে এগোতে পারবে না, কাজে যে মন বসানো সেটা করতে পারবে না, ব্যবসায় মন বসাতে পারবে না, ধারে দেনায় ঋণে জড়িয়ে পড়বে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এটাকে সংশোধন করা যাবে। মানে চারটার অবস্থা খুবই খারাপ হয়ে হ্যাঁ, রয়েছে, কিছু একদম disturb, বেশ disturb ভালো রয়েছে। ডিস্টার্ব পেয়েছি আমি। তো সেই ডিস্টার্ব গুলো নিয়ে বসে থাকা কিন্তু কোনো কাজের কথা নয়। আপনি যখন আজকে ছেলের বিষয়ে চিন্তিত হয়ে ফোন করেছেন, আমি বলবো আর একটু এগিয়ে আসুন, অর্থাৎ কিনা একদম সঠিক জায়গায় যে আপনি ফোন করেছেন, তো একদম সঠিকভাবে আবারও ফোন করুন। বাস্তু একটা ভাইটাল বিষয়। বাস্তু যদি খারাপ থাকে সেই বাড়িতে রোগ ভোগ, অভাব, অনটন এগুলো থাকবেই। এবং সব থেকে বড় কথা, ছোটখাটো বিষয় নিয়ে মাথা গরম, রেগে যাওয়া, সিদ্ধান্ত নিতে না পারা, 10 টাকা যদি আয় হয় 20 টাকা খরচ, পারিবারিক জায়গাটা ভীষণ ডিস্টার্ব। প্রত্যেকটাই কিন্তু ছেলেটা ফেস করছে। হ্যাঁ, ফেস করবে। এবং এই জন্মকুণ্ডলিতে লগ্নে কেতু, সমসপ্তমে রাহু, অষ্টমে শনি, চতুর্থ স্থান, চতুর্থ মানে গৃহ, হাউস, চতুর্থ মানে ভূমি, চতুর্থ মানে বাড়ি। সেখানে কে বসে আছে? বাড়ির কারক গ্রহ মঙ্গল। কি অবস্থায় রয়েছে? রেক্টোগেট অবস্থায় রয়েছে। দশম স্থান, দশম হলো কর্মস্থান, কর্ম, কাজবাজ। সেখানে রবি ভালো, কিন্তু সেখানে বসে আছে কে? শুক্র। এই শুক্র রবির যে কম্বিনেশন, যাকে বলা হয় দারিদ্র যোগ, কর্ম সংক্রান্ত দারিদ্র যোগ, মানে প্রচুর লড়াই করাবে, স্ট্রাগল করাবে, পরিশ্রম করাবে, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করাবে, খাটাবে, কিন্তু ইনকাম কই? আয় উন্নতি কই? দেবে না। সুতরাং এই যে অশুভত্ব, এই অশুভত্ব অবশ্যই ভালো মুহূর্তে, ভালো সময় যদি সংশোধন করা যায়, কথা বলানো যায়। যারা পার্সোনালি আমার সঙ্গে মিট করতে চাইছেন, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ এবং 9 তারিখ, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ অমাবস্যা, রটন্তী অমাবস্যা বা কালী পুজোও রয়েছে ওই দিন। যারা মনে করছেন এই ধরনের মারাত্মক মারাত্মক অশুভ যোগে ভুগছেন, জীবন শেষ, নিজের জীবনের অগ্রগতির গ্রাফটা একবার সঠিকভাবে ঠিকঠাক করে নিন। একবার যোগাযোগ করুন, বারবার আসতে হবে না আমার কাছে, একবার আসবেন, একবার কিভাবে গ্রাফটাকে সঠিকভাবে ডিজাইন করে সাকসেসের কাজ বরাবর বা সাকসেসটাকে পাওয়ানো পর্যন্ত আপনাদের দাদা, আপনাদের বন্ধু, আপনাদের ভাই আচার্য শ্রীদুলাল আছে, কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না। একদম তাই। এবং আপনার জন্ম ছকে কিন্তু বলে দিতে পারে কোথা থেকে আপনার সমস্যা হচ্ছে আর কোথা থেকে আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন। তাই সময়টাকে কাজে লাগান, একদম সঠিক সময় যোগাযোগটা করে ফেলুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আপনি টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন, কে বলছেন? আমি কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ, 31/5/2007, সময়? সময় হচ্ছে 2:45। দুপুরবেলা? দুপুরবেলা। দুপুর। আচ্ছা, জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান, প্লেস? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? হ্যাঁ, আজকে প্রথম থেকে। বাহ, আপনি তো খুব লাকি যে প্রথম দেখেই একদম সরাসরি কথা বলতে পারছেন। হ্যাঁ, গুড। আপনার মেয়ের জন্মবার তো বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার। ইয়েস। বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, হ্যাঁ, অনুরাধা নক্ষত্র, পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিল দেবগণ। হ্যাঁ, বুধ গ্রহের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা। হ্যাঁ, আপনি যে জন্য ফোন করেছেন আমায়, যেটা জানবেন বলে ফোন করেছেন, সেটা হলো ওর কেরিয়ার কেমন হবে। হ্যাঁ, কেরিয়ার কেমন হবে আর সামনে মাধ্যমিক পরীক্ষা। সেটাই তো, হ্যাঁ, সেটাই তো, মাধ্যমিক এবং তার কেরিয়ার, এইটাই তো প্রশ্ন আপনার। হ্যাঁ, মাধ্যমিক এবং কেরিয়ার কেমন হবে? এক কথা উত্তর দেবো, হ্যাঁ, বলুন। মাধ্যমিক ভালো হবে, আচ্ছা, কিন্তু পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে ডিস্টার্ব হবে মেয়েটার। উচ্চ মাধ্যমিকে দিচ্ছে? হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে ডিস্টার্ব হবে। মাধ্যমিকটা ভালো হবে, উচ্চ মাধ্যমিকটা ডিস্টার্ব হবে। আচ্ছা,
আর মাধ্যমিকে বিশেষ করে হিস্ট্রির দিকে একটু নজর দিতে বলবেন। হিস্ট্রি, একটু হিস্ট্রির দিকে একটু নজর দেওয়াটা উচিত হবে এই জন্মছকে। ম্যাথ নিয়ে ভয় নেই, ইংলিশ নিয়েও অতটা ভয় নেই, যেটা আমি পাচ্ছি হিস্ট্রিটা নিয়ে। মাধ্যমিকটা হয়ে যাবে ভালো, অসুবিধা নেই। তারপরে উচ্চ মাধ্যমিক কিন্তু ডিস্টার্ব হবে। আর মাধ্যমিকটা দেওয়ার পরে আমি অবশ্যই আপনাকে বলবো একটু স্ট্রিম কোন লাইনে যাবে, মানে আর্টস, কমার্স, সায়েন্স, সেটা একটু দেখিয়ে নেবেন। সেটা পরের দিনের জন্য থাকুক, আগে মাধ্যমিকের প্রিপারেশনটা একদম ঠিকঠাক করে সেটা নেওয়া পরের হোক। দিনের জন্য একদম থাকুক। ঠিক কথাই। তাই বলবো যে মাধ্যমিকের পরীক্ষাটা যাতে ভালো হয় সেই শুভকামনা রইল। একদম। এবং তার সাথে যেটা উচ্চ মাধ্যমিক নিয়ে যে প্রেডিকশনটা তুমি করলে, সেক্ষেত্রে আমি বলবো যে এখন থেকেই কিন্তু সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে অবশ্যই হবে। উচ্চ মাধ্যমিকে ডিস্টার্ব হবে, একদম পরিষ্কার বলছি, উচ্চ মাধ্যমিকে ডিস্টার্ব হবে। এই ডিস্টার্বটা অনেক সময় হয় স্ট্রিম চয়েস সঠিকভাবে না করার জন্য। আমি নিজে ব্যক্তিগতভাবে এমন ক্লায়েন্ট পেয়েছি, আমাদের কলকাতা পুলিশের একজন স্বনামধন্য অফিসার, আমার মানে ক্লায়েন্ট, তার একমাত্র সন্তানটি মাধ্যমিকে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। যেহেতু পুলিশ মানুষ, তার যে সামাজিক যে ফ্রেন্ড, নিজের যে বন্ধু বান্ধব, তাদের ছেলেমেয়েরাও প্রায় সেমিতে পাশ করেছে। তারা বলল ছেলেটাকে সায়েন্সে দাও, সায়েন্সে না দিলে এ ছেলে জীবনে কেরিয়ার করতে পারবে না, কারণ সায়েন্সের একটা আলাদা বিষয় আছে। আর ছেলে তো যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, সায়েন্সে দিয়ে দাও। সায়েন্সে ভর্তি হলো, উচ্চ মাধ্যমিক দিল, খারাপ রেজাল্ট নয়, ভালো। কলেজে ওঠার পর সেই ছেলে ড্রাগসের নেশায় আক্রান্ত হয়ে গেল এবং সায়েন্সের এস তার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না। সে পেন নিয়ে বিভিন্ন ধরনের লেখা শুরু করেছে এবং সেটা পজিটিভ, মানে সৃজনশীল বিষয়, ক্রিয়েটিভিটি লেখা। আমি নিজে ব্যক্তিগতভাবে পেয়েছি, লেখাটা আমি দেখেছি। অর্থাৎ তারকে কিন্তু সায়েন্সের ব্যাপার নয়, তার মধ্যে ছিল একটা সৃজনশীল বিষয়। এই ছেলেটাকে যদি কোনোভাবে আর্টস লাইনে যদি দিয়ে দেওয়া যেত, সে কিন্তু অনেকটা দূরে যেতে পারত। তার মধ্যে একটা ক্রিয়েটিভিশন ছিল, কিন্তু এই যখন তাকে সায়েন্সের মধ্যে দেওয়া হলো, তার মধ্যে একটা প্রেশার চলে এলো, প্রেশার, মেন্টালি প্রেশার। বাবা বলছে, মা বলছে, স্কুল, কলেজ, ফ্রেন্ড সার্কেল থেকে, আলটিমেট ও কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। এবং সেই ছেলেটিকে দেখানোর জন্য আমার কাছে যখন এলো, বাবা আমাকে আমি টোটালি বার করে দিলাম, আমার চেম্বার থেকে বার করে দিলাম। ছেলেটার সঙ্গে আমি বসে ফেস টু ফেস কাউন্সিলিং করার চেষ্টা করলাম, তার সঙ্গে বন্ধুর মতো করে মিশলাম। যখন কিছুক্ষণ কথা বললাম, বলার পর ছেলেটা চোখ দিয়ে ঝরঝর করে জল ছেড়ে দিয়ে বলছে, আমি আর পারছি না আঙ্কেল, আমি আর পারছি না, রাতে আমি ঘুমাতে পারছি না, প্রচন্ড টেনশন হচ্ছে, মাকে বাবাকে বলতে পারছি না। এটা একটা বাস্তব ঘটনা বললাম। প্রত্যেকটা গার্জেন চায় আমার ছেলে বা আমার মেয়ে সায়েন্সে ভর্তি হোক, কিন্তু জন্মকুণ্ডলী বা সেই ছেলেটার ফোকাস যদি কমার্সে থাকে, কমার্সে কি ভালো রেজাল্ট পাওয়া যায় না? কমার্স থেকে কি কেরিয়ার তৈরি করা যায় না? তাই আমি বলি, আপনার সন্তান ভালো উজ্জ্বল একটা কেরিয়ার তৈরি করুক, এটা আমি মনে প্রাণে চাই, কিন্তু সেটা যেন ঝরে না যায়। সুতরাং অবশ্যই মাধ্যমিকের পর আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। একজন সঠিক প্রকৃত যিনি সাবজেক্ট জানেন, যিনি বিষয় জানেন, সেরকম মানুষের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে অবশ্যই একটু সংশোধন করে নেওয়া দরকার, বা স্ট্রিমটা সঠিকভাবে নির্বাচন করে নেওয়া দরকার। একদমই খুব সুন্দর একটি বক্তব্য আমরা শুনলাম। যারা এই অনুষ্ঠানটা ফলো করছেন তাদের বলবো সময় নষ্ট না করে, প্র্যাকটিক্যাল আমার চেম্বারের ঘটনা এটা। সত্যিই তাই, এরকম অনেক ঘটনা থাকে। আসলে আমরা তো কখনো স্টুডেন্টদের কাছে জানতেই চাই না তার কোনটা ভালো লাগছে, তার কি একদম। যেটা বিদেশে কিন্তু রয়েছে, যে বাচ্চারা কোনটা ভালোবাসছে সেটার উপর তাকে সেইভাবে যত্ন করে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সিলেবাসে সেই ব্যাপারটাই নেই। একদম, আমাদের সেটা নেই বলেই সমস্যা। সিলেবাসে একদম নেই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? কার জন্য জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ? আচ্ছা, সময়?
আচ্ছা, জন্মস্থান কোথায়? 7টা 5 কি সকাল? হ্যাঁ, না, সন্ধে। সন্ধে। ওকে ওকে, ঠিক। আচ্ছা, জন্মস্থানটা বলুন। জন্মস্থান, প্লেস। জন্মস্থান আপনার, বার্থ প্লেস। পাথর প্রতিমা। পাথর প্রতিমা। পাথর প্রতিমা মানে কাকদ্বীপ পাথর প্রতিমা যেটি। দক্ষিণ 24 পরগনা জেলা। ঠিক আছে, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার তো জন্মবার হলো শুক্রবার, কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। বর্তমানে শুক্র গ্রহের মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা চলছে। দাদা, আপনি তো জীবনে প্রচুর পরিশ্রম করছেন। আপনি জীবনে প্রচুর পরিশ্রম করেছেন, করছেন। এই কথাটাই আমি বলতে গেলাম, যেটা আপনি আপনার মুখ থেকে বলে ফেললেন। আপনি জীবনে প্রচুর পরিশ্রম করছেন, করেছেন, কিন্তু জীবনে সেভাবে কিন্তু দাঁড়াতে পারেননি। আপনি আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, সকলের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়েছেন, ঝাঁপিয়ে পড়েন, কিন্তু যতক্ষণ আপনি তাদেরকে দিতে পারছেন, পাশে দাঁড়াতে পারছেন, ততদিন আপনি ভালো। যখন দিতে পারেন না, পাশে দাঁড়াতে পারেন না, তখন আপনি সব থেকে বাজে মানুষ তাদের কাছে তৈরি মানে প্রতিপন্ন হন, তাদের কাছে খারাপ হন। আর বর্তমানে আপনার অর্থনৈতিক জায়গাটা একটু ডিস্টার্ব কিন্তু চলছে, একটু ডিস্টার্ব চলছে। কোন ব্যবসা করতেন এক সময়? কোন ব্যবসা করতেন? হ্যাঁ, সেই ব্যবসা বলে দিলেন। সেই ব্যবসা তো মানে রাখতে পারছেন না, রাখতে পারেননি। সেই ব্যবসা রাখতে পারছেন না, রাখতে পারেননি। এখন কি করছেন? কি করেন? কষ্ট তো করছেন, কি করেন? কাজবাজ কি করেন? তার উপরে চলছে, তার উপরে চলছে। দেখুন দেখুন আপনার এই যে জন্মকুণ্ডলীটা আমি পেলাম, এই জন্মকুণ্ডলীতে দুটো মারাত্মক অশুভ যোগ আমি পেয়েছি। একটা হলো ছন্ন ছাড়া যোগ, আর একটা কাল সর্প যোগ। এই ছন্ন ছাড়া যোগ আপনাকে খাটিয়ে দিয়ে গেছে, কিন্তু কিছু জোগাড় করতে দেয়নি। আর কাল সর্প যোগ ডিসব্যালেন্স অফ লাইফ করে রেখেছে। আপনি এখনো, আজকের দিনেও বলছি, আপনি তো আপনার মতো সারা জীবন পরিশ্রম করলেন, কিছু করতে পারলেন না। আপনি কখনো চাইবেন না আপনার ছেলে যারা রয়েছে তাদের জীবনে এই জিনিসটা ঘটুক? আপনি চাইবেন আপনার মতো আপনার ছেলেরাও এইভাবে সারা জীবন পরিশ্রম করুক? সুতরাং আমি একটা কথা বলবো, আপনার লাইফটা তো একটা জীবন সায়ন্তে এসে গেছে। চেষ্টা করুন আপনার ছেলে বা আপনার মেয়ে যাতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হয়, তার জন্য একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন, যাতে তাদের জন্মকুণ্ডলীতে যদি কোনো অশুভ যোগ থাকে সেটাকে তারা রিপেয়ার করে যাতে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠা পায়। আপনি একটা সময় খেটে গেছেন, আপনি একটা সময় লড়াই করে গেছেন, কিন্তু আপনার ছেলেমেয়েরা সেই লড়াইটি এখন করতে পারবে? কি বলছি বুঝতে পারছেন? আপনি টিভির সাউন্ডটা অফ করে নিন। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করুন। আসলে যে কথাগুলো বলছি হয়তো বাস্তব, এবং উনি নিজেও ফেস করছেন। হ্যাঁ, বাস্তব কথা। অনেক গার্জেন আছে যাদের বয়স হয়তো 40, 45, 50 হয়ে গেছে, জীবনে লড়াই এবং লড়াই করতে 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 হাঁপিয়ে গেছে। আমি তাদেরকে অনুরোধ করছি, আপনাদের জীবন এক প্রকার কিন্তু মানে কর্মজীবন এক প্রকারে প্রায় শেষের দিকে। সুতরাং চেষ্টা করুন আপনার ছেলে বা আপনার মেয়ে যাতে এই ধরনের সমস্যায় না পড়ে। কারণ আপনি গার্জেন, আপনি হলেন একটা বট গাছ, আপনার আশ্রয়ে অনেক মানুষ রয়েছে, যাতে সেই মানুষগুলো পরবর্তীতে আপনার মতো সেই কষ্টর জীবন যাতে না আসে। সুতরাং একটুখানি দেখাটা দরকার। একদম, আসলে একজন সঠিক অ্যাস্ট্রোলজারকে ফোন করা বা একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্লাস পয়েন্ট এটাই
যে যা হয়েছে সেটা যেমন জানা যায়, যা হতে চলেছে সেটাও কিন্তু একদম জানা যায়। মানুষ তো আমাকে বলবে কি আমি তো বলে দিচ্ছি, ঠিক কথা, এটাই তো একটা অ্যাস্ট্রোলজারের কাজ। একদম একদম তাই। আচ্ছা, আমরা দেখে নেব আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাম, হ্যাঁ, বলুন। আমি বারাসাত থেকে প্রবন্ধী কথা বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ডক্টর ও মানে ওর জন্য আমার মেয়ে, আচ্ছা, ডেট অফ বার্থ। ওর জন্য জানতে চাচ্ছি। ডেট অফ বার্থ। আমি ও যদিও মানে অতটা বড় না, ও ছোট, মানে ওর 5 ফেব্রুয়ারি 2013 ওর জন্ম, মানে বিকেল 4:18 4:18 PM, মঙ্গলবার ছিল। আর জন্মস্থান? মানে ওর জন্মস্থান হচ্ছে জয়পুর, রাজস্থান। ও আচ্ছা। হ্যাঁ, আমরা ওখানে থাকতাম, মানে 1 বছর হলো আমরা এখানে শিফট করেছি। ঠিক। আপনি সঙ্গে থাকুন। আপনি যে ডেট অফ বার্থ বললেন 5 তারিখ বললেন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে। প্রথমত আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। হ্যাঁ, বলুন বলুন বলুন। স্যার, আমি আপনার বিশাল বড় ভক্ত। আমি আপনাকে বড় বেশি রেসপেক্ট করি, ভীষণ অ্যাডমায়ার করি। আমি আপনার ইউটিউব চ্যানেলও দেখেছি, মানে আপনাকে দেখলেই একটা পজিটিভিটি আসে ভীষণ ভাবে। মানে কখনো সেইভাবে আপনার, আমি কখনো লাইন পাচ্ছি না এবং সেইভাবে কখনো সরাসরি যোগাযোগ করতে পারবো সেটা ভাবিনি। আজকে মানে ড্রিম কাম ট্রু এরকম একটা বিষয় হয়েছে, আমি ভীষণ এক্সাইটেড। এর আগে লাইনে আমি ওই স্যারকেও বলছিলাম, মানে আপনার সাথে কথা বলাটা আমার ভীষণ ভাগ্যের। আমি আশা করবো, মানে আমার মেয়ের বিষয়ে আমি কিছু জানতে চাই না, আমি শুধু আপনাকে আর বলতে হবে না, এবার আমি বলবো। বিষয়টা হয়েছে একদম ঠিক কথাই, আপনাকেও ধন্যবাদ জানাই। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হলো এই, আমাকে লাইভে পাওয়াটা সত্যি একটু টাফ ব্যাপার। তার দুটো কারণ আছে। দুটো কারণ হলো, আমার যখন লাইভ হয়, আপনি যেমন একজন মানুষ, আপনার মতো কয়েক হাজার মানুষ এই মুহূর্তে ট্রাই করছে, তা তাদের মধ্যে থেকে হাতে গোনা কয়েকজন ওই ডিয়ার লটারি যেমন কেটে ফার্স্ট প্রাইজ পায়, ঠিক সেই রকম কিছু মানুষের সঙ্গে কথা বলা সম্ভব। এটা 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয়, সবসময় লাইভে আসতেও পারি না, কারণ চেম্বার থাকে, বাস্তু ভিজিট থাকে। যাই হোক, ভীষণই পজিটিভিটি, মানে আপনার কথাগুলো না, মানে যেন মনে হয় সে হচ্ছে, মানে ভীষণ পজিটিভিটি আসে। দেখুন একটা বিষয়, মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আছে, আমাদের ওগুলোকে আগে নিয়ে যেতে সাহায্য করে স্যার। সব থেকে বড় কথা দেখুন, একটা বিষয় একদম পরিষ্কার। আমি এটুকু বিশ্বাস করি, 7-এর সঙ্গে 5 যোগ করলে 12 হবে। আমি যদি এই ম্যাথটা যদি জানি, তাহলে আমি কখনোই বলবো না যে 10 হতে পারে, 15 হতে পারে, 12 হতে পারে। আর এই হতে পারে শব্দ আমি কখন বলবো? যখন আমি নিজে শিওর নই। কি বললাম বুঝতে পেরেছেন? 7-এর সঙ্গে 5 যোগ করলে 12ই হবে। এবার এটা ইয়েস আর নো, আমার প্রশ্নটা এই জায়গা থেকে, হ্যাঁ অথবা না। এবার আমি যেহেতু সাবজেক্ট জানি, আমি পরিষ্কার বলছি, লাল মানে লাল, সাদা মানে সাদা। এই বিষয়টা আমি মানে ফোকাস করি। আর আপনি যেটা বললেন, হ্যাঁ আমি অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি, তাতে অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে, এই একটা বিষয় আছে। যাই হোক, আপনার মেয়ের যে ডেট অফ বার্থ আমাকে বললেন 5 তারিখ ফেব্রুয়ারি মাস 2013 সাল, জন্ম বার হলো মঙ্গলবার, বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। এই যে জন্মছক, এই জন্মছক অনুযায়ী আপনার আর একটা প্রশ্ন এসেছিল মনে, সেটা হলো ওর এডুকেশন কেমন হবে। এডুকেশন কেমন হবে? দেখুন একটা কথা আপনাকে পরিষ্কার বলছি, এডুকেশনটা ভালো হবে, তবে এখন বর্তমানে কথা বলছি, লাস্ট কয়েকটা মাস একটু মনোযোগের প্রতি অভাব ঘটছে। ও যে স্টুডেন্ট হিসেবে খারাপ তা নয়, কিন্তু ঠিকঠাক ভাবে মনোযোগের একটা ডিস্টার্ব কিন্তু আমি পাচ্ছি। একে যদি কোনো একটা বিষয় যদি পড়তে দেওয়া হয়, ও কিন্তু পড়বে, মুখস্থ করবে, কিন্তু 2 ঘন্টা পর কি 2 দিন পরে সেটাকে কিন্তু রিপিট ভাবে যে না পড়ে যে লেখা, সেটা কিন্তু পারছে না। কি বলছো, বোঝা গেল? ঠিক হবে। এই জন্ম যে কুণ্ডলী আমি পেলাম, এই জন্ম কুণ্ডলীতে বাচ্চা মেয়েও অতি অল্প বয়স, অবশ্যই একটু এডুকেশনের দিকে একটু ফোকাস করুন,
ওর এডুকেশনটা যথেষ্ট ভালো হবে। আর এখানে একটা কালসর্প যোগ আমি পেয়েছি, এই কালসর্প যোগটাকে যদি সংশোধন করতে পারেন, রাহু শনির একটা অশুভ যোগ, এই অশুভ যোগটাকে যদি সংশোধন করতে পারেন, আগামী দিনে ও উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে এবং একটা ভালো কেরিয়ার করবে। এবার আমাকে আরেকটা বিষয় একটু শেয়ার করুন, আপনার ফ্যামিলিতে সার্ভিস কে কে করে? করে অবশ্যই, কে কে করে সেটা এবার। হ্যাঁ, সার্ভিস স্যার আমি নিজের সার্ভিস করি, আমার হাজব্যান্ড সার্ভিস করে। আমার মানে ফাদার ইন ল সার্ভিস আগে করতেন, এখন রিটায়ার করেছেন। একদম, কারণ এই যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে এক বা একাধিক মানুষ সার্ভিসের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, আমাকে এখানে ইন্ডিকেশন করে দিয়েছে। ঠিক আছে, জন্মছক কতদূর কথা হ্যাঁ, বলতে একদম। পারে, মানে এই Total প্রেডিকশন গুলো তার প্রমাণ। একদম টোটাল, মানে জন্মকুণ্ডলী এমন একটা জিনিস, যত আপনি ঘাটবেন, যত সময় দেবেন, প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খভাবে বেরিয়ে আসবে। অনেক সময় এটা এখনকার সময় আমরা করি না, তার কারণ কি? কিছু বাধ্যবাধকতার কারণে। আমরা শুনেছি বা আমরা অনেক সময় বিভিন্ন সিনেমাও দেখেছি, একটু পুরনো যে সিনেমা, যে রাজ জ্যোতিষী, মানে পুরোনো দিনের সিনেমায় দেখা গেছে রাজ জ্যোতিষী বা কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তিনি লিখে দিয়ে গেছেন যে তার পরবর্তী জীবন কেমন হবে, এমনকি মৃত্যু কবে হবে। আমরা একটা সিনেমায় পেয়েছি, অনেক অনেক সিনেমায় পাওয়া গেছে। এই যে লেখা যে মৃত্যুর ডেট, সেটা কি সত্যি বলা যায়? হ্যাঁ, বলা যায়। কিভাবে বলা যায়? কারণ এই জন্মছকে আমরা প্রত্যেকে জানি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা। এই যে প্রাণ দশা, এই প্রাণ দশাকে ডিভাইডেশন করতে হয়, করে 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 একদম পিন পয়েন্ট বার করা যায়। সেটা সময়ে সাপেক্ষ বিষয়, সেটা আমি বসলাম আধ ঘন্টার মধ্যে বলে দিলাম সম্ভব নয়। হ্যাঁ, এবার আমরা ব্যক্তিগতভাবে কেন করি না? কিছু সমস্যা আছে, কোনো একটা মানুষকে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় বলি না, কোনো একটা রোগ হলে সরাসরি বলি না যে আপনার এই রোগ আছে, কারণ বলা মানে সেই মানুষটা তো মেন্টালি ভাবে তো উইক হয়ে যায়। যে কোনো আমরা তাকে ঘুরিয়ে অন্যভাবে বলার চেষ্টা করি, আপনি একটু সতর্ক থাকবেন, অ্যালার্ট থাকবেন, এই জিনিসগুলো থেকে একটু অ্যালার্ট থাকুন। এই সমস্ত বিষয় জন্মকুণ্ডলীতেই পাওয়া যায়। একদমই, আবারও আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি ঘাটাল থেকে বলছিলাম, নিজেরা কথা বলতে বলছিলাম। কার জন্য জানবো? জানতাম আর কি। আচ্ছা বলুন, বোনের ডেট অফ বার্থ। 24 সেপ্টেম্বর 2002। আর একবার বলুন। 24 সেপ্টেম্বর 2002। সময়, ভোর 3:10। জন্মস্থান, শালবনী। হ্যাঁ, আচ্ছা, সঙ্গে থাকুন। শালবনী। বোনের নাম কি বললে? অর্পিতা ভট্টাচার্য। অর্পিতা। অর্পিতার জন্মবার হলো মঙ্গলবার, সোমবারের রাত সকাল হলে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মেষ রাশি, সিংহ লগ্ন, অশ্বিনী নক্ষত্র এবং গণ হলো দেবগণ। বর্তমানে শুক্র গ্রহের মহাদশা আছে, মানে চলছে, এবং শনি গ্রহের অন্তর্দশা। আচ্ছা। আমাকে একটা বিষয় একটু শেয়ার করো, কোনো ধরনের কোনো বদনামে পড়েছে বোন? হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। মানে একদম পিন পয়েন্ট। একদম এই বদনামের ছক, এটা বদনামের ছক। এবং তোমার বোন প্রচন্ড সৎ, যে কোনো মানুষকে সহজে বিশ্বাস করে বসে। হ্যাঁ স্যার, খুব প্রচন্ড। বিশ্বাস করে তো। এবার বলো, তোমার প্রশ্ন কি আছে বলো। আমি জানতে পারছি। হ্যাঁ বলো। বিয়ের ব্যাপারটা বিয়ে। একটু জানতে পারছি। দেখো, একটা কথা আমি পরিষ্কার বলছি, তোমার বোনের একবার বদনাম হয়েছে, এটা মনে করো না একবার, কবার হয়েছে? একবার। একবার। এটা মনে করো যে একবারে শেষ হবে, কারণ রিপিট অ্যান্ড রিপিট বারংবার হবে। আর যেহেতু লগ্নে মঙ্গল বসে আছে, অশুভ অবস্থায় রয়েছে, মাঙ্গলিক যোগ, বিবাহ পরবর্তী জীবনে কিন্তু বদনাম সংক্রান্ত প্রবলেম আসবে, এবং যে প্রবলেম পারিবারিক জীবনটাকে ডিস্টার্ব করবে। আর তোমরা যেখানে আছো, তোমরা যখন বর্তমানে যেখানে আছো, বা বোন যে বাড়িতে জন্মগ্রহণ করেছিল সেই বাড়ি, বা বর্তমানে যে বাড়ি, সেই বাড়ির আশেপাশে সুইসাইড কে করেছিল?
অনেক বছর আগে গলায় ফাঁস লাগিয়েছিল? না স্যার, বলা একটু পাতলা হয়নি স্যার। অপঘাতে কোনোভাবে মৃত্যু? হ্যাঁ, অপঘাতে একটু হয়েছে। কিছু একটা গল্প আছে, কিছু একটা গল্প আছে। অপঘাতে কি হয়েছে? বিষ ফিস খেয়েছিল? না স্যার, কি করেছিল? আগুনে। হ্যাঁ, আগুনে আগুনে। আগুনের। কারণ আমি এই জাস্ট এই গলার এই পার্টটা পেয়েছি, ওপর পার্টটা। হুম। এই গল্প কিছু হয়ে আছে, বাস্তু রিলেটেড প্রবলেম হয়ে আছে, গল্প তো কিছু আছেই। হ্যাঁ স্যার। যাই হোক, বোনের বদনামের জায়গাটাকে সবার আগে ঠিক করতে হবে। আর বাস্তু রিলেটেড কিছু প্রবলেম আমি পেয়েছি, সেটাকে একটু ঠিক করতে হবে। ঠিক আছে স্যার। এই দুটো করো। ঠিক ঠিক একদমই তাই। যারা এই যে বিষয়টা দিদি, একদম এই যে বাড়িতে মানে অপঘাতে মৃত্যু বা সুইসাইড, এটা টোটালি কিন্তু রয়েছে। এবার আমি যেহেতু ওপরের পার্টটা পেয়েছি, গলা থেকে কিছুটা ওপরের মানে শরীরের ওপরের পার্ট, ওপরের পার্ট মানে বিষ খাওয়া হয় বা গলায় দড়ি দেওয়া, এগুলো বোঝায়। আগুনের যদি ব্যাপার থাকে, বোনটা যেটা বললো, সেই আগুনের পার্টে ওপরের পোর্শনটা পুরার সম্ভাবনা প্রবল, কারণ শরীরের ওপর পার্টটা এখানে পেয়েছি আমি। ঠিক কথা। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, পেয়ে যাচ্ছেন সোমবার দিন দমদম, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। এছাড়া প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার পাচ্ছেন মেচেদা, এবং প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার পেয়ে যাচ্ছেন বর্ধমান, এবং প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার পাচ্ছেন শেওড়াফুলি, আর পাচ্ছেন প্রতি মাসে প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর। এছাড়াও তো অনলাইন পরিষেবা রয়েছেই, যারা আসছেন অতি অবশ্যই কিন্তু বুকিং করে আসছেন। একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে পরীক্ষায় সুস্থ থাকার জন্য কি করণীয় রয়েছে? পরীক্ষায় সুস্থ হওয়ার আগে সবার আগে যেটা করণীয়, যেটা আমি মনে করি, একটা বাচ্চা তার যতই বয়স হোক, যারা পড়াশোনা করছে, সব থেকে বড় কথা হচ্ছে তার মাইন্ডটাকে ঠিক রাখা। আর এই মাইন্ডটাকে ঠিক রাখার জন্য আমি যেটা বলি, অবশ্যই একটা মন্ত্র আছে, মন্ত্র যারা লিখতে পারবেন তো লিখে নিন, যারা পারবেন না তারা অবশ্যই, যে আমার নিচে যে ফোন নম্বর আছে দেখুন, শেষে 832, আর একটা নম্বরে শেষে আছে 996, এই দুটো নম্বর হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর। এই দুটো নম্বরে আপনার যে বাচ্চাটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার নাম এবং কোন ক্লাসে পরীক্ষাটা দেবে সেটা উল্লেখ করে আমাকে পাঠান। আমি সেই মন্ত্রটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দেবো, যারা যারা হোয়াটসঅ্যাপে পাঠাবে আমি প্রত্যেককে সেই মন্ত্র পাঠিয়ে দেবো। এটা হলো 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হলো, যেটা করতে হবে, যে বাচ্চাটা পড়াশোনা করছে সেই বাচ্চাটি, বিশেষ করে যে 3টে দিন বাকি আছে, 4টে দিন বাকি আছে, ফার্স্ট মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে উঠবে। ব্রহ্ম মুহূর্ত বলতে 5:30 থেকে 7:30 সকালবেলায়। এই সময় উঠে হাত মুখ ভালো করে ধুয়ে চোখ বন্ধ করে যে মন্ত্রটা পাঠাবো সেই মন্ত্রটা পড়বে, অথবা ওম 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 এইভাবে 10 বার পড়বে। আর চোখ বন্ধ করে 100 থেকে 1 পেছন দিকে রিপিট করে পড়ুক, দেখবেন অনেকটাই তার স্মৃতিশক্তি বাড়বে। আরো একটা টোটকা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় জানান দিয়ে দিয়েছে, আমি নেক্সট দিন আমি অবশ্যই বলে দেবো। ঠিক কথা। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।